মেরি ক্রিসমাস টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস। নন্দিনীস ক্রিয়েশন ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে একটা ক্রিসমাস সেলিব্রেশনের ভিডিও শেয়ার করছি। একদমই তাই। আই হোপ কালকে সবাই সুন্দরভাবে নিজেদের মতো করে ক্রিসমাস সেলিব্রেট করেছো। আমরাও করেছি, তবে খুব ছোট্ট করে। সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কালকে ক্রিসমাস উপলক্ষে আমি বানিয়েছিলাম এগলেস চকো কাস্টার্ড কেক। সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কেক কেটে এইভাবেই সেলিব্রেট করেছিলাম। তো চলো এবার শুরু করা যাক কেক মিক্সিং। প্রথমে একটা বড় গামলা বা বড় বোলের মধ্যে 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিতে হবে ময়দা, নর্মাল ময়দা যেটা হয় সেটা। তারপর নিয়ে নিতে হবে 1 কাপ চিনি গুঁড়ো। সেই মেজারমেন্ট কাপের, যে কাপের আমরা ময়দাটার মাপটা করব, সেই কাপেরই নিয়ে নিতে হবে চিনি গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে নিলে সবচেয়ে বেটার হয়। তারপরে 1/2 কাপের মধ্যে নিতে হবে কাস্টার্ড পাউডার। যে কোনো কোম্পানির কাস্টার্ড পাউডার তোমরা ইউজ করতে পারো। সেই 1/2 কাপ কাস্টার্ড পাউডারের মাপেই নিতে হবে 1/2 কাপ কোকো পাউডার। কোকো পাউডারটাও তোমাদের পছন্দ মতো বিভিন্ন কোম্পানির, যে কোনো কোম্পানি তোমরা প্রেফার করো সেই কোম্পানি নিতে পারো। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা যে যার পরিমাণ মতো দেবে, তবে খুব বেশি যেন একেবারেই না হয়। তারপর দিয়ে দিতে হবে বেকিং পাউডার। আমি বেকিং পাউডার নিয়েছি উইকফিল্ডের, তোমরা চাইলে যে কোনো কোম্পানি নিতে পারো। 1 টিস্পুন দিতে হবে বেকিং পাউডার, 1/2 টিস্পুন দিতে হবে বেকিং সোডা। তারপর এই সম্পূর্ণ ডাস্ট পাউডার জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাকে পুরো স্ট্রেনারের মধ্যে ছেঁকেও নিতে পারো, বাট দরকার পড়ে না খুব একটা, কারণ এখানে সব ডাস্টগুলো খুব ভালো মিহি ছিল, তাই জন্য আমি স্ট্রেনার ইউজ করিনি। আগে ডাস্টগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, নিয়ে তারপর তার মধ্যে যাবে বাকি ইনগ্রেডিয়েন্টস। এরপর আমরা রুম টেম্পারেচারে রাখা দুধ দেব। দুধটা কিন্তু যে কাপের আমরা কাস্টার্ড আর কোকো পাউডারটা মেপেছিলাম, সেই 1/2 কাপের মাপেই দিতে হবে। প্রথমে 1/2 কাপ দেব, দিয়ে সেটাকে ভালো করে মিক্স করতে থাকবো। তারপরে আবারও 1/2 কাপ দেব, দিয়ে তারপরে আবারও মিক্স করতে থাকবো। এইভাবেই মিক্সারটা যতক্ষণ না একটা থিক কোয়ান্টিটিতে আসছে, ততক্ষণ অবধি আমাদেরকে দুধটা দিয়ে যেতে হবে, এই 1/2 কাপের মেজারমেন্ট করে। দেখো ব্যাটারটা এখনো কিন্তু ঠিক কোয়ান্টিটিতে আসেনি, তাই জন্য আমি আরও 1/2 কাপ দুধ দিলাম। তো এইভাবে যতক্ষণ না কোয়ান্টিটিটা একটু থকথকে হয়ে যাবে, একটু থিকনেস আসবে, ততক্ষণ অবধি কিন্তু 1/2 কাপ করেই আমাকে দুধ দিয়ে যেতে হবে।
এখানে আরও একটা কথা বলে রাখি, মিক্সারটা যখন আমরা মিক্স করব, মিক্সার দিয়ে সেটা কিন্তু একই ডাইরেকশনে মিক্সারটা চালাতে হবে। আর এটাকে যত তুলে জোর হাতে একটু তুলে ফেটানো যাবে, কেকটা কিন্তু ততটাই ফ্লাফি হবে, মানে স্পঞ্জি হবে, খুব সফট হবে। আর যেহেতু আমি এখানে ডিম দিচ্ছি না, তাই আমি যে মেজারমেন্ট কাপের দুধ দিয়েছি সেই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ তেল দিলাম। তেলটা একবারই যাবে, মানে হাফ কাপের তেল একবারই দিতে হবে। এরপরে আমরা আরও ভালো করে ফেটাতে হবে, প্রথমে আস্তে তারপরে জোরে, কিন্তু ডাইরেকশনটা মিক্সারের একই থাকবে, একই ডাইরেকশনে ভালো মতো ফেটাতে হবে। যত তেল দেওয়ার পর কেকের ব্যাটারটা যত বেশি ফেটানো হবে তত কিন্তু সেটা সফট হবে, স্পঞ্জি হবে। তার জন্য এই ব্যাটার ফেটানোটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্লেন্ডার থাকলে খুব সহজেই ইজি হয়ে যায় ব্যাপারটা, কিন্তু সবার ক্ষেত্রে ব্লেন্ডারটা পসিবল হয় না, তাই জন্য আমি সিম্পল মিক্সারেই দেখালাম। তো এটাতে করলেও কিন্তু খুব ভালো হয়, সেক্ষেত্রে হাতে একটু প্রেশার পড়ে, বাট মিক্সারেও কিন্তু জিনিসটা খুব ভালো হয়। একটু ভালো করে দেখো আমি যেভাবে ফেটাচ্ছি, ব্যাটারটাকে একটু তুলে তুলে একটু পাতলা করে করে ফেটাতে হবে, যাতে করে কেকটা খুব স্পঞ্জি হয়, খুব সফট হয়। একদম লাস্টে আমরা দিচ্ছি কফি এসেন্সটা কিন্তু যখন যে ধরনের কেক বানাবে তখন সেই ধরনের দিতে হবে। বিভিন্ন রকমের পাওয়া যায়, স্ট্রবেরি, পাইনাপেল, ভ্যানিলা, কোকো, বিভিন্ন রকমের। আমি এখানে যেহেতু কাস্টার্ড চকো কেক বানাচ্ছি, তাই জন্য আমি এখানে চকলেট এসেন্স দিয়েছি। কেউ যদি ভ্যানিলা কেক বানাও সেক্ষেত্রে ভ্যানিলা, স্ট্রবেরি দিয়ে বানালে স্ট্রবেরি এসেন্স, বিভিন্ন রকমের ফ্লেভারের এসেন্স পাওয়া যায়। কিন্তু এসেন্সটা কিন্তু এই এক ছিপি দিতে হবে এবং সবার লাস্টে দিতে হবে, সেটা মাথায় রেখো। এসেন্স কিন্তু আগে পড়বে না, এসেন্স সবার লাস্টে দেবে, আর এই এক ছিপি এসেন্সই দিতে হবে, কারণ বেশি দিয়ে ফেললে কেক তিতো বেশি হয়ে যাবে। সো এইরকমভাবে কেকটার মধ্যে এসেন্স দিতে হবে লাস্টে একদম, দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার কেকের ব্যাটার ফাটানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কেকটাকে আগে একটা বাটি, যে বাটিটার মধ্যে আমি কেকটা ঢালবো সেই বাটিটাকে ফার্স্টে অয়েল ব্রাশ করে নেব। খুব সামান্য তেল দিতে হবে। আমি এই মেজারমেন্টে দিয়েছিলাম জাস্ট হাফ টিস্পুন তেল দিতে হবে, শুদ্ধ বাটিটার গায়ে মাখানোর জন্য, খুব বেশি কিন্তু নয়। আর যদি বেশি থেকে যায় বলে মনে হয় তখন এক্সেস তেলটা পুরো বাটিতে মাখানোর পর ঢেলে নিতে হবে, কারণ তেল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কেক কিন্তু তলার দিক থেকে খুব ক্রিস্পি হয়ে যাবে, সফটনেসটা চলে যাবে। তাই তেলটাও খুব কম দিতে হবে। আর এইভাবে যদি অয়েল ব্রাশ থাকে তোমাদের কাছে তাহলে খুব ভালো হয়, সেটা দিয়ে পুরো মানে বাটিটার গায়ে বা যে কেক প্যানের মধ্যে তোমরা কেকটা বসাবে সেই কেক প্যানটার গায়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে, একদম নিচে দিয়ে, ওপর দিয়ে, গা দিয়ে, সব দিক দিয়ে, চারদিক দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। দেখো আমার তেলটা এক্সেস হয়ে গেছে বলে আমি কিন্তু এইটুকু ঢেলে রাখলাম। তো তোমাদেরও যদি তেলটা বেশি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে পুরোটা মাখানোর পর যে তেলটুকু এক্সট্রা থাকবে সেটুকু এইভাবে ঢেলে সাইড করে রাখতে পারো। চলো, আমার অয়েল ব্রাশ করা হয়ে গেছে কেক মোল্ডে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা পার্ট সেটা হলো এইভাবে অল্প করে জাস্ট 1 চিমটে বা 2 চিমটে ময়দা ওপর থেকে হালকা করে স্প্রিঙ্কেল করে দেবে, প্রথমে বাটিটার তলায়, তারপর কাত করে করে বাটিটার পুরো গায়ের মধ্যে এইভাবে হালকা হাতে ওপর থেকে স্প্রিঙ্কেল করে দেবে। আর যেন কোনোভাবে এক জায়গায় বেশি এক জায়গায় কম যাতে না হয়, তাই জন্য ওপর থেকে স্প্রিঙ্কেল করার পর
দুটো হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নেবে বাটিটাকে, যেভাবে দেখো আমি করছি ঠিক সেইভাবেই করে নেবে, যাতে ময়দাটা কোথাও বেশি কোথাও কম এরকম যেন না হয়। এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ময়দা বেশি পড়ে গেলে কেক কিন্তু উঠবে না। আর কেক যাতে ইজিলি উঠে আসে সেই জন্যই তেল দেওয়ার পর ময়দাটা স্প্রিঙ্কেল করতে হয়, যাতে কেকটা কোনোভাবে তলায় লেগে না যায়। তারপর কেকের ব্যাটারটাকে যখন আমি কেক মোল্ডের মধ্যে দেবো, তার আগে আমি ব্যাটারটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি, যাতে করে সেটা আরও ভালো মতো ফ্লাফি হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, যতক্ষণে আমি এই প্রসেসটা করছিলাম ততক্ষণ কিন্তু আমি প্রেশার কুকারটা প্রিহিট করে নিয়েছিলাম। হ্যাঁ, আজকের কেকটা আমি প্রেশার কুকারেই বসাচ্ছি। সো প্রেশার কুকারের মধ্যে প্রথমে নুন দিতে হবে, দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসাবে, বসিয়ে তার মধ্যে এই কেকের বাটিটা বসাতে হবে। প্রেশার কুকারটা কিন্তু হুইসেল থাকবে না, শুধু গার্ডার থাকবে। প্রেশারের ঢাকনাটার মধ্যে যে গার্ডারটা থাকে সেই গার্ডারটা থাকবে, কিন্তু তার মধ্যে কোনো সিটি থাকবে না। সিটিটাকে খুলে নিয়ে শুধু গার্ডারটাই আটকে দিতে হবে। এবার কেক মোল্ডটা যখন ঢালা হয়ে যাবে কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা, তারপর সেটাকে খুব ভালো করে এইভাবে ট্যাপ করে নেবে, যাতে করে জিনিসটা কোনো লাম্পস না থাকে। তার জন্য যদি কোনো বিন্দু বা কোনো লাম্পস তোমরা দেখে থাকো, তাহলে এইভাবে টুথপিক দিয়ে তাহলে সেটাকে পিক করে দেবে বা ফাটিয়ে দেবে সেই লাম্পসটাকে। লাম্পস যেন কেকের মধ্যে না থাকে। এই কয়েকটা ছোটোখাটো বিষয় কেকে বানানোর ক্ষেত্রে একটু মাথায় রাখলে জিনিসটা খুব ভালো হয়। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কেকের মধ্যে টুটি ফুটি। তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটস হিসেবে চেরি, কাজু, কিশমিশ, আমন্ড, ওয়ালনাট, যে যেমন মনে করবে, যার যেটা ভালো লাগবে, চয়েসেবল, যার বাচ্চা যেটা খেতে ভালোবাসবে সেই জিনিসটা অ্যাড করতেই পারো। আমার মেয়ে টুটি ফ্রুটি খেতে ভীষণ ভালোবাসে, তার কেকের মধ্যে কাজু কিশমিশের থেকেও টুটি ফ্রুটিটা মেন জিনিস, তাই জন্য সেটা মাস্ট দিতেই হবে, তাই আমি সেটা ইউজ করেছি। এখানে দেখিয়ে রাখি, এই যে দেখো প্রেশার কুকারটার মধ্যে আগে থেকে নুন দিয়ে জাস্ট সিম্পল এরকম একটা স্ট্যান্ড দিয়ে একদম কম আছে 10 মিনিট প্রেশার কুকারটাকে প্রিহিট করে নেবে। প্রিহিট করাটাতে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। প্রিহিট করে নিয়ে তারপর এইভাবে আস্তে করে কেকের বাটিটাকে বসিয়ে দিতে হবে এইভাবে। আর এই যে দেখো গার্ডার রয়েছে কিন্তু সিটিটা নেই, হুইসেলটা থাকবে না। গার্ডারটা থাকতে হবে কারণ প্রেশারের মুখটা যাতে এয়ার টাইট হয় তাই জন্য, আর হুইসেলটা থাকবে না এই কারণেই যাতে এটা সিটি ওঠার কোনো ব্যাপারটা না থাকে। তাই হুইসেল থাকবে না, কিন্তু গার্ডারটা লাগিয়ে ভালো মতো 1 ঘন্টা কম আঁচে, দেখো আমার আঁচটাও কমানো আছে, তো কম আঁচে এটাকে ভালো করে কেকটাকে করিয়ে নিতে হবে। 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, একদম টুটি ফুটিটা ওপরে পড়েছে। তোমরা চাইলে টুটি ফুটিটা ভেতরেও দিতে পারো, কিছুটা ভেতরে কিছুটা ওপরে এইভাবে দিতে পারো। আর হয়ে গেছে কি করে বুঝবে, তার জন্য এইভাবে একটা টুথস্টিক ঢুকিয়ে দেখে নেবে। দেখো আমার টুথস্টিকে কিন্তু একটুও কেক লেগেনি। যদি কেক লেগে থাকে তাহলে জানবে কেকটা আরেকটু হবে, সেক্ষেত্রে তোমরা আরও 5 মিনিট বা 10 মিনিট বসিয়ে করে নিতে পারো। কিন্তু যখন দেখবে টুথস্টিকটা ইজিলি বেরিয়ে এসছে তখন কেকটা জানবে হয়ে গেছে। এরপর কেকটা ঠান্ডা হয়ে গেলে আমরা সেটাকে বের করে নেব। আর দেখো কত সফট হয়েছে কেকটা, কি সুন্দর লাগছে না। তারপরে বাটিটা ঠান্ডা হয়ে গেলে কেকটা টোটালি যখন রুম টেম্পারেচারে হয়ে যাবে, তখন চারপাশ থেকে এইভাবে আস্তে করে একটা ছুরি দিয়ে ভালো করে গাটাকে ফার্স্টে কাঁচিয়ে নিতে হবে। নিয়ে তারপর একটা প্লেটে এটাকে আনমোল্ড করবে, যে প্লেটের মধ্যে তোমরা সার্ভ করতে চাও সেইটা। দেখো কি সফট হয়েছে, কত সুন্দর হয়েছে, নরম হয়েছে একদম। সো যে ছোট ছোট জিনিসগুলো বললাম, আমার দেখো কেক কিন্তু রেডি। কোকো কাস্টার্ড কেক আমার একদম রেডি। তোমরাও এইভাবে বানিও। আর যে ছোট ছোট জিনিসগুলো বললাম সেই ছোট ছোট জিনিসগুলো কেক বানানোর সময় একটু মাথায় রেখো, দেখবে খুব সুন্দর হবে। সো বলো, আমার এই কেক বানানোর ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও। চলো আজ এই পর্যন্তই, আবার পরে অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতো এখানে, চলো টাটা। সবাই খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে, আর দারুণভাবে নিউ ইয়ার সেলিব্রেট করো।
খুব তাড়াতাড়ি আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই রাখি।